হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা একটু নাক গলাতে বেশি ভালোবাসে। তার মধ্যে একজনকে আপনারা দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট। ইনি বর্তমান 47তম প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো মুশকিলটা হচ্ছে আজকে আমাদের আলোচনা কি, বর্তমান ইন্দো পাক ওয়ার চলছে, যুদ্ধ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই কি কিন্তু যুদ্ধের করব এবং যুদ্ধ কিন্তু ছোটোখাটো কিন্তু যুদ্ধ চলছে এবং এ ওকে আঘাত করছে, ও ওকে আঘাত করছে। আচ্ছা, গল্পটা কি, গল্পটা একটু আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই। মেন ঘটনা হচ্ছে 22শে এপ্রিল 2025 হচ্ছে পেহেলগাম, কাশ্মীরের একটা খুব সুন্দর জায়গা পেহেলগাম। পেহেলগামেরই আন্ডারে বৈশরণ ভ্যালি, এ ম্যাডো অফ পেহেলগাম, সেখানে ট্যুরিস্টদেরকে নাম জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে, আইডি কার্ড চেক করে, আর যদি আইডি কার্ড না পায় তাহলে পোশাক খুলিয়ে, প্যান্ট খুলিয়ে কিন্তু তাকে হত্যা করেছে। এবং যে সমস্ত কাপল তাদের কপালে সিঁদুর দেখেছে, সেই সমস্ত কাপলদের হাজবেন্ডদেরকে কিন্তু হত্যা করেছে, খুব নৃশংসভাবে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, মাথায় গুলি করেছে। তাহলে এই যে হত্যালীলা তারা চালিয়েছে, জানা যাচ্ছে যে লস্কর ই তাইবা যে জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠন পুরোপুরিভাবে যার পৃষ্ঠপোষক পাকিস্তান, সেই লস্করের জঙ্গি সংগঠন কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। যার জন্য তোমরা জানো যে অপারেশন সিঁদুর, সিঁদুর নাম দিয়েছে। তার কারণ কি, যেহেতু মহিলাদের সিঁদুর দেখে সেই সময় তাদের হাজবেন্ডদেরকে হত্যা করেছে, এবং যখন মহিলারা বলেছে যে আমাকে হত্যা করো, আমাকে হাজবেন্ডকে কেন মেরেছে, বলছে যা মোদিকে গিয়ে বলবি। তার মানে তাদের লড়াইটা ভারত সরকারের বিরুদ্ধে, তাদের লড়াইটা ভারতের বিরুদ্ধে, কিন্তু নৃশংসভাবে হত্যা হয়েছে সাধারণ ট্যুরিস্ট, সাধারণ মানুষ। এই যুদ্ধের পরিস্থিতির ডামাডোলে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটা টুইট করে বসলো। দেখো টুইট কি, ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে। দেখো ডোনাল্ড ট্রাম্প, রিয়েল ডোনাল্ড ট্রাম্প 16 ঘন্টা আগে একটা টুইট করেছে। কি টুইট করেছে? আফটার এ লং নাইট অফ টক্স মেডিয়েটেড বাই ইউনাইটেড স্টেট, I am pleased to announce that India and Pakistan have agreed to full and immediate ceasefire. বাহ, অনেক রাত্রে অনেকক্ষণ ধরে আলোচনার পর ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে, পাকিস্তান ইন্ডিয়া মেনে নিয়েছে তারা সম্পূর্ণভাবে এবং ইন্টারমিডিয়েটভাবে তারা সিজ ফায়ার মানে যুদ্ধ বিরতি রাখবে, তারা যুদ্ধ করবে না, যুদ্ধ বিরতি রাখবে। কংগ্রাচুলেশনস টু বোথ, দেখো কান্ট্রিজ, উভয় কান্ট্রিকে ধন্যবাদ, অভিনন্দন। ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স, তারা তাদের সাধারণ জ্ঞান এবং তারা তাদের বিশেষ বুদ্ধিমত্তার কিন্তু প্রকাশ দিয়েছে, কারণ তারা সিজ ফায়ার যুদ্ধ বিরতি মান্যতা দিয়েছে, তারা যুদ্ধবিরতি করতে হচ্ছে রাজি হয়েছে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন টু দিস ম্যাটার। ওকে, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টেক্সট, ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে পোস্ট 16 ঘন্টা আগে। তার মানে আমরা দেখছি যে ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ ডামাডোলকে ফুল স্টপ টানতে চলেছে, অর্থাৎ মিডলম্যান হিসাবে ডোনাল্ড ট্রাম্পের আগমন, ডোনাল্ড ট্রাম্পের ইন্টারফেয়ার। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার সাথে কথা বলেছে, পাকিস্তানের সাথে কথা বলেছে, সেটা এখানে কিন্তু লিখে দিয়েছে, সেটা আমরা জানতে পাচ্ছি। সেই মতো দ্য টাইমস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ, দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। Common sense, great intelligence, India and Pakistan have agreed to full and intermediate ceasefire, claim the US President Donald Trump. দেখো মে 11, দেখো রাত 12:49 টাইমস অফ ইন্ডিয়ার পোস্ট। কিন্তু
পাকিস্তান, যাদের গায়ে মোটা চামড়া, যারা নির্লজ্জ একটা দেশ, যাদের নিজেদের ভিতরে যারা সুসংগবদ্ধ নয়, ঠিক আছে, সেই পাকিস্তান আজ কিন্তু সেই পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্টের এই রকম অ্যানাউন্সমেন্টের মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে তারা জম্মু কাশ্মীরে আবার ড্রোন পাঠিয়েছে হামলার জন্য। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে এত আলোচনা করলো, কার সাথে আলোচনা করলো? আর তার আলোচনাকে তারা গ্রাহ্য করলো না। তো গ্রাহ্য কোথায় করলো? যুদ্ধ হবে না, যুদ্ধবিরতিকে উল্লঙ্ঘন করলো পাকিস্তান। কারণ পাকিস্তান শোধরাবার নয়, পাকিস্তানের চামড়া মোটা হয়ে গেছে, পুরু হয়ে গেছে। যারা, যে দেশ, যে নেশন সরাসরি জঙ্গিত্ববাদকে, টেরোরিজমকে সাপোর্ট করছে। আমরা দেখেছি অপারেশন সিন্দুর লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত কিন্তু যে হামলা করেছে পাক অকুপাইড কাশ্মীরে, সেখানে 9টা জঙ্গি ঘাঁটিকে হচ্ছে চুরমার করে দিয়েছে, বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো পাক সামরিক, কোনো রকম ভাবে কোনো পাক সামরিক ঘাঁটিতে আঘাত করেনি। কারণ কি? কারণ যুদ্ধ কার বিরুদ্ধে? যুদ্ধ কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে। ভারতবর্ষ চায়নি পাকিস্তানের শান্তি বিঘ্নিত করতে। বারবার যখন ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে সবাই পাকিস্তানকে জঙ্গিত্ববাদ বলে সবাই পাকিস্তানকে প্রমাণিত করছে, ভারতও বলেছে, কিন্তু ভারত বলেছে সুযোগ দাও ওদেরকে। আর কত সুযোগ দেব? ওদের যদি হত্যালীলার লিস্ট আমরা টানাই 2019-এর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেখানে আমরা দেখলাম পুলওয়ামা হত্যা, নৃশংসভাবে বোম ব্লাস্ট করা হলো এবং প্রচুর কিন্তু সৈনিক তারা প্রাণ দিল। দেখো নেক্সট কি বলছে। নেক্সট দেখো, IMF অ্যাপ্রুভস 1 বিলিয়ন দেখো ডিসবার্সমেন্ট টু পাকিস্তান, শেষ PM শাহবাজ শরীফস অফিস। বা মে 10-এর সংবাদ। কি নাটক হচ্ছে? IMF কি? IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা টাকা ধার দেয়, টাকা কোনো দেশের প্রয়োজন হলে টাকা ধার দেয়। এই IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন DC। কোথায়? USA। মানে আমি পাকিস্তানকে মদদ দিচ্ছি, আমি পাকিস্তানকে বলছি তুমি টাকা নাও, টাকা নিয়ে কি করবে? চীনের কাছ থেকে অস্ত্র কেনো, টাকা নাও। আবার উল্টে কি হচ্ছে? আবার উল্টে আমি বলছি সিজ ফায়ার ঘোষণা করছি, যেখানে দেখো দ্য ডিসিশন কামস আফটার নিউ দিল্লি অ্যান্ড আস্কস দ্য IMF to review the loans to Pakistan, citing its continued support to cross-border terrorism against India. আমরা দেখেছি বারবার কিন্তু ওরা LOC ক্রস করে ইন্ডিয়ায় ঢুকেছে এবং আমাদের সৈন্যদের, আমাদের ভারতবাসীদেরকে হত্যা করেছে। আমরা LOC ক্রস করে ওই পারে যাইনি। আমরা দেখেছি 27 বছরে 34 বার অমরনাথ যাত্রীদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি, ইতিহাস গবাহে, ইতিহাস আছে, নিউজ আছে। কিন্তু ভারত কখনো কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য কোনো রকমভাবে কোনো যে ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করেনি। এটা হচ্ছে সহিষ্ণুতার ভারত, এটা হচ্ছে মানবতার ভারত। এখানে কিন্তু ভারত কখনো জঙ্গিত্ববাদকে সাপোর্ট করে না। এবার দেখো কি বলছে। The Pakistan government Friday said the International Monetary Fund executive দেখো লেখা আছে board approved the first review of 7 billion দেখো program দেখো আচ্ছা freeing the 1 billion in cash for country locked in a conflict with India over April 22 Pahalgam attack। ইন্ডিয়া বারবার ভারত IMF কে বলেছে পাকিস্তানকে লোন দেওয়ার আগে একবার যাচাই করে নিন, কাকে লোন দিচ্ছেন,
ওই টাকাটা কি কাজে ব্যবহার করবে? কিন্তু আইএমএফ ওসব আইএমএফ এর কানে ঢোকেনি। আইএমএফ তাদেরকে টাকা 1 বিলিয়ন ইউএসডি তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করে দিল, যেটা আরও বাড়তে পারে 1 বিলিয়ন টু 7.4 বিলিয়ন। আপাতত ওরা 1 বিলিয়ন কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। দেখো দেখো তাহলে পরিস্থিতি কি? পরিস্থিতি হচ্ছে, মন দিয়ে শোনো, ইউএস প্রেসিডেন্ট, তাহলে এখানে ইউএস প্রেসিডেন্টের কিন্তু মুখ পুড়ে গেল। ইউএস প্রেসিডেন্টের মুখ পুড়লো। ইউএস প্রেসিডেন্টের, তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা মজা করছে। আমেরিকা সব সময় চায় সমস্ত দেশ যেন তার ছত্রছায়ায় থাকে। আমি যদি দেখি 1971 যুদ্ধ, 1971, এই যে যুদ্ধটা, এই যুদ্ধে ইন্ডিয়ার পাশে ছিল কিন্তু রাশিয়া। পাকিস্তানের পাশে ছিল কে? পাকিস্তানের পাশে ছিল আমেরিকা। পাকিস্তান ভেবেছিল যে পাকিস্তান ভেবেছিল আমাদের পাশে থাকবে চায়না। চায়না কিন্তু পাকিস্তানের পাশে নেই, কারণ বিজনেস, ওরা ব্যবসাদার, ওরা খুব ভালো করে বোঝে যার পয়সা নেই তার পাশে আমরা নেই। ইন্ডিয়ার জিডিপি কোথায়? পাকিস্তানের জিডিপি কোথায়? পাকিস্তানের জিডিপি প্রায় 6 to 7 টাইমস বেশি হচ্ছে ইন্ডিয়ার জিডিপি। সেখানে আজকের মতো একটা এই রকম সময় দাঁড়িয়ে যে পাকিস্তানকে লোন দেওয়া, যে দেশের জিডিপির ঠিক নেই, যে দেশের জিডিপি এত কম। আর আমি যদি পাকিস্তানের ম্যাপটা যদি আমি দেখি, আমরা যদি পাকিস্তানের ম্যাপটা দেখি, ম্যাপটাকে তোমরা দেখো, দেখো এই হচ্ছে লেজ, এই হচ্ছে পা, এই পেছনের পা, এই সামনের পা, এই হচ্ছে মুখ, এই চোখ, এই হচ্ছে চোখ, এই মাথা, এই হচ্ছে বডি। তাহলে পাকিস্তানকে দেখে কার কথা মনে করছে, কার কথা মনে আসছে? ডগ। দেখো একদম পুরো পাকিস্তানের তোমরা ম্যাপটা দেখো, দেখে কার কথা মনে আছে? দেখো এই মুখ, এখানটাতে নিচে, এখানটাতে এরকম হলো, কারণ চোখ, চোখ আছে, মুখ, এই মুখ, চোখ, গলা, এটা সামনের হাত মানে সামনের পা, পেছনের পা, ব্যাস বসে আছে, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যানাস, টয়লেট করার জন্য, ব্যাস। আর এ হচ্ছে বডি। তাহলে এটা কি একদম ডগের মতো। বালুচিস্তান কি করছে? বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন করার চেষ্টায় করছে। খাইবার পাখতুনিয়ান অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে আমরা আফগানিস্তানের সঙ্গে অ্যাড হয়ে যাব। তাহলে পাকিস্তান যদি এই দুটো যদি আলাদা হয়ে যায়, সিন্ধুস্তানও চেষ্টা করছে। তাহলে পাকিস্তানের পড়ে থাকবে কি একটু দেখি। পাকিস্তানের পড়ে থাকবে হচ্ছে এই আর এই আর এই। তার মানে যে কুকুরের কিন্তু বডি নেই, শুধু কঙ্কাল। তাহলে যে দেশ তাদের নিজেদের ভেতরে তারা ইউনিটি রাখতে পারে না, ঠিক আছে, যে দেশ তাদের নিজেদের ভেতরে তারা ইউনিটি রাখতে পারে না, তারা ভারতবর্ষকে কিভাবে ভারতবর্ষের সঙ্গে লড়াই করবে? পাকিস্তান ফাইটে ব্যস্ত, এদিকে বালুচিস্তানের সঙ্গে ফাইটে ব্যস্ত, এদিকে সিন্ধুস্তানের সঙ্গে ফাইটে ব্যস্ত, এদিকে খাইবার পাখতুনিয়ানের সঙ্গে ফাইটে ব্যস্ত, এদিকে ইন্ডিয়ার সঙ্গে ফাইটে ব্যস্ত। যে দেশ শুধু যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, যে দেশে না আছে কোনো খাবার, না আছে পানীয় জল। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প আই নিড ওয়াটার, আই নিড ওয়াটার, আই নিড ওয়াটার, আই নিড ওয়াটার, মনে আছে তো? একটা ভিডিও করেছিল, ও ওয়াটার পেজ। তাহলে যে দেশে নেই কোনো জল, যে দেশে নেই কোনো রিসোর্সেস, যে দেশে না হয় কোনো কৃষি, শুধু চারিদিকে বালি আর বালি, যে দেশে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, সেই দেশ ইন্ডিয়া যদি
দুই দিকে যদি জল বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান শুকিয়ে মরে যাবে। সেই দেশের এত জঙ্গিবাদিত্ব কোথা থেকে আসে বলো, কোথা থেকে আসে? এই হচ্ছে পরিস্থিতি বর্তমান।